5 ঘন্টা। তো বলতেছে ছাড়বে 5টা বাজে, এখন বুঝা দিতেছে না কোন সময় ছাড়বো। একটা অফিসে চাকরি করে, জব করে, আমি খাবার ডেলিভারি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। এখানে 12:15 থেকে বসে আছি, আনুমানিক 5টা 5:30টার আগে মনে হয় না যে যাইতে পারবো। সামনের যে পরিস্থিতি, প্যাসেঞ্জার গাড়ি ভরা ছিল, আমার গাড়ি খালি হয়ে গেছে, বসে আছি। যাব যাত্রাবাড়ি চিটাগাং রোড মাল ডেলিভারি দিতে। আমি মাল যদি না দিতে পারি আমার ভাই ফোক না, অনেক ভোগান্তিতে আছে। কি মনে হচ্ছে কখন যেতে পারবে? বলতে পারি না, তারা বলছে, আমি গেছিলাম যে সন্ধ্যায় সাথে। আমি 11টা বাজে এখানে আসছি, বাচ্চা ছিল 4টা পরে, বাচ্চাদেরকে অনেক কষ্টে অন্য রিক্সা দিয়ে বাসা পাঠাইছি, স্কুলের বাচ্চা। এখন তো আমরা খাওয়া দাওয়া করতে পারি না। টাকা বলার জন্য ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে, ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষ তো এটাকে মাথা নেওয়ার দরকার। যারা আপনার শিক্ষা মন্ত্রণালয়ে আছে, যারা শিক্ষা অফিসার আছে, তারা তো এটা নিয়ে অন্তত মাথা নেওয়া দরকার। কিন্তু এই আন্দোলনের জনগণ তো দুর্ভোগ করায় লাভ নাই। দীর্ঘ যে 16 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা তো দলীয় ছাত্রলীগের পোলাপান দিয়া, যুবলীগের পোলাপান দিয়া বিভিন্ন জায়গায় এইসব জিনিসগুলো করতে দেয় নাই। এখন তাদের আন্দোলনের যুক্তি, এটা তো বিশ্ববিদ্যালয় হলে ভালো, সবার জন্য ভালো। এই যে আরও যে আন্দোলনগুলো হইতেছে, যেমন আপনার 7 কলেজের আন্দোলন হয়েছে, এগুলো সবগুলো যুক্তি। এগুলো কিন্তু একসঙ্গে ছাত্রলীগের কারণে এই দাবি দাবিগুলো ছাত্ররা পূরণ করতে পারে, যেমন চাইতেও পারে নাই। আমরা যাবো স্যার নতুন বাজার। এই যে দেখেন, এই যে 12টাতে না পর মারা ধরছি, এই পরের কোনো কারণ আছে? আপনি ভার্সিটি তোর করবেন কি, জগন্নাথ কলেজ তোর করবেন না, বিশ্ববিদ্যালয় তোর করবেন, আপনি করেন। আপনি নিজে টাকাটা করেন। আপনি এই আন্দোলন গরিব মানুষের বাজায় যাজায় দিয়া এইটা একটা হস্তনস্ত করে রেখে আপনার কাম। হেরো পেট আছে, আমারও পেট আছে, হেরো পেট আছে, হেরো পেট আছে, কটা মানুষ খাইয়া না খাইয়া জিন্দিগি কাটাইতেছে আপনি জানেন। এই ভার্সিটি তোর আটকাবি না কি করবি, এটা তো তোমার ব্যাপার। তুই আঙ্গ সাইডে দে, আঙ্গ সাইডে দে। ওখানে তো আমরা বসি, এই দেখেন আঙ্গ মালামাল লইয়া আমরা কামও যাবো, সেই জায়গার মধ্যে কাম করতে পারলাম না। ওখানে চাইলে কিনবো কিনা, নিজেরই খামো কিনা গন। আবার কইলে কয় মারমু, এটা কথার মাইনি হইলো। আবার কইলে কয় মারমু, এই তো বেলা কতই কইতাম না, মাইরও খাইতাম না। মার খামু হুদা তুই না, হুদা কোনো কারণ নাই, কোনো বিনা কারণে মার খেয়ে লাভ আছে ভাই? হ্যাঁ, বিনা কারণে মার খেয়ে লাভ আছে? এই তো বেলা কথারও দরকার নাই, মারেরও দরকার নাই। এখানে 12:15 থেকে বসে আছি, আনুমানিক 5টা 5:30টার আগে মনে হয় না যে যাইতে পারবো। সামনের যে পরিস্থিতি, প্যাসেঞ্জার ছিল আমার ফুল ভরাই ছিল, আস্তে আস্তে জ্যাম দেখে নেমে গেছে। না, এখনো খাওয়া দাওয়ার সুযোগ হয় নাই। দেখা গেছে কখন ছাড়ে, এই জন্য ঝুঁকি নিয়ে যাইতে পারতেছি না। এত বড় একটা গাড়ি রাস্তার মাঝে রাইখে যদি খাইতে যাই, ছেড়ে দিলেও সবাই জ্যামে কষ্ট করবে, আমার জন্য আবার আর এক ভোগান্তি। 11:30টার দিকে, এখন তো কিছু বুঝতেছি না কখন যেতে পারবো। আমাদের একটা অফিসে চাকরি করে, জব করে, আমি খাবার ডেলিভারি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। তেল নিয়ে পাম্পে যাওয়ার সময় ভালো দেখে গেছি, আসার সময় ইউটার্ন নিয়ে এখানেই বসে আছি 11টা 11:30 থেকে। খাওয়া দাওয়া করছেন? না, যাইতে পারতেছি না, কেমনে খাবো? দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।